তো সবাই পিন করো আমার ভিডিওতে। তো দেখো, আগের দিন আমরা কি কি পড়েছিলাম। আগের দিনের কিছু জিজ্ঞাসা হয়েছে কারোর আগের দিনের টপিক সম্পর্কে? আগের দিন আমরা দেখেছিলাম আরএমএফ টা পড়েছিলাম, টর্ক পড়েছিলাম, সিঙ্ক্রোনাস স্পিড পড়েছিলাম, রোটো স্পিড পড়েছিলাম, স্লিপ ফ্রিকোয়েন্সি, আর টর্ক আর স্লিপের মধ্যে যে সম্পর্ক। তো আজকে আমরা যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন পড়বো, ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো। দেখো সবাই দেখতে পাচ্ছ ভিডিওটা? The construction and working principle of AC three-phase squirrel cage induction motor. তো মেনলি কনস্ট্রাকশনে কি কি মেন পার্ট থাকে তোমাদের আগেও বলা হয়েছে। মেন যে দুটো পার্ট, একটা স্টেটর আর একটা রোটর, তাই তো? তো এই স্টেটরটা কি কিরকম দেখতে হয় বা কি থাকে? এই যে এটা স্টেটর, আগে দেখেছো বডি, এই বডির সাথে এই যে পার্টটা, এটাকে আমরা স্টেটর বলি। তো স্টেটরটা কি দিয়ে তৈরি হয় এবং কি কি থাকে স্টেটরের মধ্যে? The stator frame consists of a symmetrical and substantial casting having fixed cut integral with it. মানে স্টেটর ফ্রেমটা কি কিসে কনসিস্ট করে বা কি দেওয়া থাকে? সিমেট্রিক্যাল অ্যান্ড সাবস্টেন্সিয়াল কাস্টিং থাকে এতে। ইট ইজ এ স্টেশনারি পার্ট অফ দ্য মোটর। নামেই আছে স্টেটর, মানে যে স্থির, মোটরের স্টেশনারি পার্ট। দ্য স্টেটর কোর কনসিস্ট অফ হাই গ্রেড লো হিস্ট্রিসিস লসেস সিলিকন স্টিল ল্যামিনেশন। মানে স্টেটর যে কোরটা, সেটাতে কি থাকে? হাই গ্রেড লো হিস্ট্রিসিস লস মানে লস সেরকম হবে, সিলিকন স্টিল ল্যামিনেশন করা থাকে। ঠিক আছে? আর থিকনেস ল্যামিনেশনের যে স্টেটে যে ল্যামিনেশনটা করা থাকে, তার থিকনেস কতটা হবে? 0.508, এইটা মনে রাখবে। 0.508 mm টু 1.2 mm, এটার থিকনেস। ঠিক আছে? আর কি থাকে? রোটর। রোটর কি? স্টেটর যেমনি ভাবে মোটরের স্টেশনারি পার্ট, রোটরটাও তেমনি কি পার্ট? রোটেটিং পার্ট মোটরের। তাই তো? তো রোটরটা কেমন দেখতে হয়? সিলিন্ড্রিক্যাল শেপের হয় রোটর। এই দেখতে পাচ্ছ স্কুইরেল কেজ রোটর এটা। তো ইট ইজ অলসো মেড আপ অফ ল্যামিনেশন অফ সিলিকন স্টিল। এটাও সিলিকন স্টিলের ল্যামিনেশন দেওয়া থাকে এর ওপরে। ঠিক আছে? এই দেখো মেইন যে পার্ট স্কুইরেল কেজ মোটরের, এগুলো আগের দিন আমি কিন্তু দেখিয়েছি। মেইন পার্টস এর মধ্যে এখানে যে ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আমরা বলে থাকি, স্টেটর, রোটর, ওয়াইন্ডিং, শ্যাফট, পুলি, এটাকে পুরো ভেঙে দেখানো আছে। এরপর আমরা কি দেখবো? ওয়ার্কিং প্রিন্সিপাল স্টেটরের, ওয়ার্কিং থ্রি ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা পড়েছি প্রথমে, যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো সেটার সাথে স্কুইরেল কেজ মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালের তেমন কোনো পার্থক্য নেই, তাও একবার আমরা পড়ে নেবো। যে স্টেটর ইজ কানেক্টেড টু এ থ্রি ফেজ সাপ্লাই। এই স্টেটরটা আমরা থ্রি ফেজ সাপ্লাই দিয়ে কানেক্ট করি। এই দেখতে পাচ্ছ এখানে, দেখো একটা ড্র করা আছে কানেকশন। এই তিনটে দেখো ওয়াইন্ডিং, তিনটে ফেজের জন্য তিনটে ওয়াইন্ডিং দেওয়া আছে।
এবং তার ভেতরে আছে রোটর। তো কি বলছে, স্টেটর ইজ কানেক্টেড টু এ থ্রি ফেজ সাপ্লাই। স্টেটরটা থ্রি ফেজ সাপ্লাইয়ের সাথে যখন কানেক্ট করি, দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউস ইন দ্য স্টেটর। তখন স্টেটরের মধ্যে কি হয়, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আগের দিন দেখানো আছে পার্ট ওয়ানে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে ঘোরে। তো দ্য ইনডিউস ইএমএফ সেটস ইট কাটস দ্য রোটর বার্স and an EMF is induced in the rotor। বলছে এটা রোটর বারকে যখন কাট করে, আরএমএফ তো ঘুরছে, ঘোরার ফলে রোটরটা তো আরএমএফ এর মোটরের মধ্যে, স্টেটরের মধ্যে প্লেসড করা থাকে, তখন কি হয়, রোটরটা একটা কন্ডাক্টর আমাদের, তো সেটাকে যখন কাট করে এর মধ্যে একটা ইএমএফ তৈরি হয়। তো দ্য ইনডিউস ইএমএফ সেটস আপ এ ফ্লো অফ হেভি কারেন্ট। তো এই ইনডিউস ইএমএফটা কি করে, একটা হেভি কারেন্টের ফ্লো তৈরি করে কোথায়, রোটরের বারগুলোতে, যে রোটর ওয়াইন্ডিং থাকে, ওয়াইন্ডিং বলতে যে স্কুইরেল কেজের যেই যে বারগুলো, এইগুলোকে বলা হয়েছে। ডিউ টু দ্য স্মল রেজিস্ট্যান্স অফ দ্য রোটর ওয়াইন্ডিং। এই যে রোটরের যে ওয়াইন্ডিং বলতে এই যে কপার বারগুলোকে বোঝানো আছে, এর রেজিস্ট্যান্স তো খুব কম হয়। তো এ কি করে, এর নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখন এর মধ্যে থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, সার্কুলেট হচ্ছে, তখন এর মধ্যে একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়। দ্য ফিল্ড, দিস ফিল্ড অপোজ মেন ফিল্ড অ্যাকর্ডিং টু লেন্স ল। তখন এই যে এর ফিল্ড, আমরা ডিসি মোটরে যেরকম পড়েছি ব্যাক ইএমএফ, পড়েছি তো সুমন, ব্যাক ইএমএফটা কি সুমন? হ্যালো, শোনা যাচ্ছে সুমন? রেসপন্স করো, রেসপন্স করো। হ্যাঁ স্যার যাচ্ছে। আচ্ছা, তো বলো ব্যাক ইএমএফটা কি, ডিসি মোটরে পড়ানো হয়েছে, সুমন যদি থাকো বলো, তুমি তো রেগুলার ক্লাসে থাকো। সুমন, কি শোনা যাচ্ছে না আমার কথা? হয়তো শুনতে পাচ্ছি না নাকি, নেটওয়ার্ক ল্যাগ করছে হয়তো ওর। তো ব্যাক ইএমএফটা আমরা কি জানতাম, যে যখন মোটর স্টার্ট হয় মোটরের ব্যাক ইএমএফ জিরো থাকে। ধরো ডিসি মোটরের ক্ষেত্রে কি হতো, ব্যাক ইএমএফটা যখন আমরা সাপ্লাই দিচ্ছি তখন বাইরের থেকে আর্মেচারে তো সাপ্লাই যায়, যখন আর্মেচারটা ওই ম্যাগনেটিক ফ্লাক্সটা আর্মেচারকে কাট করে, কাট করে যখন আর্মেচারটা ঘোরে, দেন কি হয়, আর্মেচারের মধ্যে একটা ইএমএফ তৈরি হয়ে যায় ঠিক এর মতো। যখন আর্মেচারের মধ্যে ইএমএফটা তৈরি হয়ে যাবে, ও তখন বাইরের থেকে যে ইএমএফটা দেওয়া হচ্ছে, সাপ্লাইটা দেওয়া হচ্ছে, সেটাকে ও অপোজ করে, যেহেতু ওর নিজস্ব একটা ইএমএফ তৈরি হয়ে গেছে। সেরকমই এর ক্ষেত্রেও এই যে রোটরটা, এটা যখন কাট হবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, তখন এর মধ্যেও তো একটা ইএমএফ তৈরি হয়। তো সেই ইএমএফটার দ্বারা কি হয়, এর নিজস্ব একটা ফিল্ড তৈরি হয়, এর নিজস্ব একটা ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড। তো এই ফিল্ডটা কি করবে, যে স্টেটরের যে ফিল্ডটা আরএমএফটা, সেটাকে কিছুটা হলেও অপোজ করে ও। ঠিক আছে, তো দিস রেজাল্ট ইন টার্নিং দ্য রোটর দ্য ডিরেকশন অফ রোটেশন অফ দ্য ফিল্ড। মানে এই যে এর বিহেভিয়ারটা, এটাই কি করে, রোটরকে আরএমএফ এর দিকে ঘোরাতে সাহায্য করে। বুঝে গেল? তো এই মোটর একটা বৈশিষ্ট্য দেখো কি বলছে, দ্য স্টার্টিং মোটর, স্টার্টিং টর্ক অফ দ্য মোটর ইজ লেস। এই মোটরের, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে আমরা জানি যে স্টার্টিং টর্ক লো হয়, কিন্তু এটা স্টার্টিং এ হাই কারেন্ট নেয়। ঠিক আছে, তো অ্যাডভান্টেজেস এর দিকে দেখো, এই যে মোটর আমরা ইউজ করবো এর কি কি অ্যাডভান্টেজ আছে সেটাও তো আমাদের জানতে হবে। তো প্রথমে বলছে কস্ট ইজ লেস, এর কস্ট অনেকটা কম হয়। কেন কম হয়, দেখো কনস্ট্রাকশনে সিম্পল, কোনো ওয়াইন্ডিং, কপার তারের ওয়াইন্ডিং নেই,
কোনো স্লিপ রিং নেই, তার জন্য এটা কনস্ট্রাকশন অনেক সিম্পল এবং কস্ট লেস হয়, কম হয়। ইট দুয়ে হচ্ছে ইট রিকোয়ার্স লেস রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স। এটা যেহেতু কনস্ট্রাকশনে সিম্পল, সেই জন্য এর ক্ষেত্রে কি হয়, এর রিপেয়ারও কম করতে হয় এবং মেনটেনেন্সও কম। তারপরে 3 বলছে কনস্ট্রাকশন ইজ সিম্পল। আগেই বলেছি কনস্ট্রাকশনের সিম্পল। স্টার্টিং ইজ ইজি। সবসময় জানবে থ্রি ফেজ যে মোটর থাকে, এসি আমাদের থ্রি ফেজ মোটর, এগুলো সেলফ স্টার্টিং। তো এটা স্টার্টিংটা ইজি যেহেতু সেলফ স্টার্টিং। সিঙ্গেল ফেজ মোটর কিন্তু সেলফ স্টার্টিং হয় না, থ্রি ফেজ মোটরই সেলফ স্টার্টিং হয় যেহেতু ওখানে আরএমএফ আছে। তো এই আরএমএফ এর জন্য থ্রি ফেজ মোটর সেলফ স্টার্টিং। আর স্পিড কি দেখো, স্পিড এর অলমোস্ট কনস্ট্যান্ট, ভ্যারি করে কিন্তু অলমোস্ট কনস্ট্যান্টই থাকে। এইগুলো হচ্ছে এই স্কুইরেল কেজ থ্রি ফেজ মোটরের অ্যাডভান্টেজ। আর ইউসেজ মেনলি যে জায়গায় থ্রি ফেজ স্কুইরেল কেজ মোটর ইউজ হয়, লেদ মেশিন, ড্রিল মেশিন, পেন্ট্রিক প্রেস, টিউব অয়েল গ্রাইন্ডার এটসেট্রা, মানে এইসব বিভিন্ন ক্ষেত্রে থ্রি ফেজ মোটর ইউজ হয়। ঠিক আছে, তো আগের দিন দেখো কিছু ম্যাথ করানো হয়েছিল এই স্কুইরেল কেজ মোটরের থেকে, আর আজকেও দেখো কিছু ম্যাথ আছে। এই ম্যাথটা কি কি ডেটা দেওয়া আছে, এই ম্যাথটা তোমরা বলবে কিভাবে কিভাবে করবো। দেখো কি বলছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইএমএফ ইন দ্য স্টেটর of a two pole induction motor is 50 hertz বা 50 cycle per second, and that in the rotor is 1.5 cycle per second. What is the slip and what is the speed of the motor? বলছে একটা টু পোল ইন্ডাকশন মোটরের সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 50 হার্জ, আর তার রোটর ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা স্লিপ ফ্রিকোয়েন্সি বলি সেটা হচ্ছে কত, 1.5 হার্জ। তো আমাদেরকে বের করতে হবে কি স্লিপ কত আর হোয়াট ইজ দ্য স্পিড অফ মোটর, মানে রোটর স্পিডটা বের করতে হবে। তো প্রথমে আমরা ডেটাগুলো লিখে নেব, কি কি দেওয়া আছে। পোলস পি সমান কত দেওয়া আছে, 2। রোটর ফ্রিকোয়েন্সি যেটা এফ আর, বা যেটাকে আমরা এফ এস ও বলতে পারি, স্লিপ ফ্রিকোয়েন্সি, সেটা 1.5 হার্জ, আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তাহলে বের করতে হবে রোটর স্পিড, ইনার সমান কত, আর কি বের করতে হবে, স্লিপ কত। তো বলো কি কি ভাবে আমরা বের করতে পারি, বলো। অনিশা, কিভাবে বের করব। প্রথমে কি স্লিপ বার করব? প্রথমে আমাদেরকে কি বের করতে বলেছে, রোটর স্পিড বের করতে বলেছে আর স্লিপ বার করতে বলেছে। তাহলে প্রথমে কি বের করতে হবে, কিন্তু স্লিপ বার করতে হবে কারণ রোটর স্পিড তো লাগবে স্লিপ। রাইট, রোটর স্পিডে আমাদের স্লিপ লাগবে, তাহলে আগে আমরা স্লিপটা বের করব। তো স্লিপের ফর্মুলা কি ছিল, ওই ns মাইনাস nr বাই ns ইনটু 100। কিন্তু এখানে কি ওই ফর্মুলাটা কাজ দেবে, তুমি যেটা বলছো কি বলো। ও আচ্ছা, না 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 না, এটা কাজে দেবে না। এটা কাজে দেবে না এখানে, f ইনটু s, হ্যাঁ f ইনটু s। এফ ইন্টু এস, হ্যাঁ, এফ কি আর এস কি, ওই তো ফ্রিকোয়েন্সি, আর এসটা কি, এটা হলো স্লিপ।
তো আমার স্লিপই তো বের করতে হবে। ওইখান থেকে তো দুটো ফ্রিকোয়েন্সি রয়েছে, তো ওই ভাগ দিয়ে দিলে তো বেরিয়ে যাবে একটা। রাইট, এটাই বলো না যে ভাগ দিয়ে দিলে বেরিয়ে যাবে। তাহলে একটা কি হচ্ছে যে স্লিপ সমান এফ এস বাই এফ, তাই তো? হ্যাঁ, তাহলে এফ এস বাই এফ মানে এফ এস আমার দেওয়া আছে কত 1.5, আর এমনি এফ কত ফ্রিকোয়েন্সি নর্মাল 50, তাহলে কত হচ্ছে? ওটা 0.03। 0.03 হবে না? হ্যাঁ 0.0, 0.03, তাহলে স্লিপ বেরিয়ে গেল। 3%। 3%, হ্যাঁ। এটাকে আমরা লিখতে পারি অথবা 3%, ঠিক আছে? তো এরপর কি বের করব? রোটর স্পিড চেয়েছে। রোটর স্পিড বের করতে গেলে আমাদের কি কি চাই? সিনক্রোনাস স্পিড লাগবে এবার। সিনক্রোনাস স্পিডটা লাগবে। তো সিনক্রোনাস স্পিড কি আমাদের দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে কত বার করতে হবে? সিনক্রোনাস স্পিডের ফর্মুলা তো সবাই জানো। অনিশা বলো সিনক্রোনাস স্পিডের ফর্মুলা কি? 120 f by p। 120 f বাই পি। তাহলে 120 ইন্টু এফ কত দেওয়া আছে? 50, আর পি কটা বলা আছে? 2। তাহলে কত হচ্ছে এটা? 3000 বেরোবে। 3000 আর পিএম, তাই তো? তাহলে স্লিপ বেরিয়ে গেল আমার 3%, এনএস বেরিয়ে গেল। এর পরের পেজে আমি লিখবো স্লিপ সমান 3% অথবা 0.03, আর এনএস বেরিয়ে গেছে কত? 3000 আরপিএম। তাহলে এবার বের করতে হবে কি? রোটর স্পিড এনআর। এনআর এর ফর্মুলাটা কি? ns into 1 minus s। এনএস ইন্টু 1 মাইনাস এস। তাহলে এনএস কত? 310। 3000, 1 মাইনাস 0.03, তাহলে 3000 ইন্টু 0.97, 97। তাহলে কত হচ্ছে? দেখো ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। 2910 rpm। 2910 আরপিএম। তাহলে বেরিয়ে গেল। স্লিপ চেয়েছিল আমাদের, কি কি চেয়েছিল? স্লিপ আর এনআর। রোটর স্পিড। তাহলে আমরা দুটো পেয়ে গেছি। ঠিক আছে, চলো আর একটা ম্যাথ দিচ্ছি। আমি ডেটাগুলো জাস্ট বলে দিচ্ছি, তোমরা বলবে যে কি কি। বলছে পি সমান 6, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 50 হার্জ, আর এনআর দেওয়া আছে 970। তাহলে স্লিপ কত? কিভাবে বের করব? কিভাবে বের করব সুমন? এনএস বের করবো প্রথমে, তারপরে স্লিপ। অনিশা ঠিক বলছে? ওইভাবে বেরোবে? হ্যাঁ, এটা তো ওইভাবেই বেরোবে। ওইভাবে ছাড়া আর কোনোভাবে বেরোবে না। তাহলে কি করতে হবে? আগে প্রথমে এনএস বের করবো, তাই তো? এনএস একই ফর্মুলা, 120 এফ বাই পি, 120 ইন্টু 50 বাই 6, তাহলে কত বেরোচ্ছে? 1000 মনে হচ্ছে নাকি?
হ্যাঁ হ্যাঁ 1000 ছয় RPM। দুই, হ্যাঁ 1000 RPM, 1000 RPM। তাহলে এটা বেরিয়ে গেল কি এনএস। তাহলে স্লিপ সমান আমরা কি জানি, স্লিপ সমান এনএস বাই এনআর তো। 30/1000 নিচে, তাই তো? হ্যাঁ লাস্টে এনএস 3% আসবে। এনএস তাহলে 1000 মাইনাস 970/1000। আর যদি পার্সেন্টেজ করতে চাই ইন্টু 100, ইন্টু 100 আমি লিখে দিলাম এদিকে যেহেতু স্পেস শর্ট। তাহলে কত হচ্ছে 30 3%, ঠিকই বলেছেন। 1000/100। তাহলে কত পার্সেন্ট উত্তর বেরোবে? 3% তো। তাই তো, যেমন 3 বেরোবে তো। হ্যাঁ 3%। তাহলে স্লিপ 3%। তাহলে বোঝা গেল এই ম্যাথগুলো। বাকিদের বুঝতে পেরেছো? বাকিরা? আচ্ছা, এর পরের ম্যাথটা আসাদুল বলবে। আসাদুল আছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আহাদুল কাশিস কেন ভাই? সাবধান, ঠিক আছিস তো? ও একটু আধটু কাশি হয় এখন, আস্তে আস্তে। আহাদুল আচ্ছা আসাদুল, এটা তুমি সলভ করবে। দেখো বলছে 5 কিলোওয়াট, 5 কিলোওয়াট 50 হার্জ। ডেটাগুলো শুধু আমি বলে দিচ্ছি, লিখছি না। 6 পোল ইন্ডাকশন মোটর রানস অ্যাট, মানে এনআর সমান হচ্ছে তোমার 960, পি সমান 6, এফ সমান 50 আর এনআর সমান 960। তাহলে ক্যালকুলেট করতে হবে তোমাকে, বের করতে হবে এনএস, আর বের করতে হবে কি পার্সেন্টেজ স্লিপ। কিভাবে বের করবো আসাদুল? হ্যাঁ স্যার, এটাও তো ওই একই রকম ভাবে করতে হবে। কিভাবে বলো আমায়, তুমি যেভাবে বলবে আমি এনএস সেভাবে সমান করবো। সমান 120f/p। এনএস সমান সমান 120f/p। কত আছে? এনএস সমান 120 ইন্টু 50/p হচ্ছে 6, কত হবে? তো 1000। আরে আসাদুল বলবে, তুমি বলো না। 1000 হ্যাঁ স্যার 1000। 1000 হচ্ছে তো। এবার স্লিপ একই ফর্মুলা। কি ফর্মুলা হ্যাঁ স্লিপের ছিল? স্যার। আসাদুল বলবে শুধু, কি ফর্মুলা ছিল স্লিপের? স্লিপ পার্সেন্টেজ হ্যাঁ, এনএস মাইনাস এনআর বাই এনএস ইনটু 100। এনএস মাইনাস এনআর এনআর বাই বাই এনএস এনএস ইনটু 100। ইন্টু 100। তাহলে 1000 মাইনাস 960/1000 ইন্টু 100, তাহলে 40/1000। স্যার 4%। 4% বেরিয়ে গেল। 44 হবে স্যার। কত? 4% স্যার। নাকি এই 44 নাকি বললো না? স্যার 960 না 560? 960 গো, 960। ও তাহলে 4। এটা 960। যাক, তাহলে এই ম্যাথ গুলো সবার বোঝা গেছে তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, এক খুব। যাক।